হাই, ফার্স্টেই স্টার্ট করলাম সাজাগোজার ভিডিও দিয়ে। হ্যাঁ, আজকে একটু বেরোনোর কথা আছে। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম, ব্লগ নিয়ে। ফার্স্টেই সাজাগোজা দিয়ে স্টার্ট করলাম, তাহলে বুঝতেই পারছো কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে। ঠিক আছে, ধীরে ধীরে বলছি কোথায় যাচ্ছি। আগে আমার সাজুগুজুটা দেখে নাও, খুব স্পিডে সাজছি কারণ হাতে সময় নেই, মেয়েকেও সাজাতে হবে। তো চলো দেখতে থাকো। সো সাজুগুজু করার পর হচ্ছে এটা আমার ফাইনাল লুক, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে ফিফথ ফিফথ জানুয়ারি। আজকে হচ্ছে 5 জানুয়ারি। আজকে বছরের প্রথম সানডে। তো আজকে আমাদের পিকনিক আছে, সেখানেই যাচ্ছি। এই যে আমার সোনামা এখানে রেডি হয়ে গেছে, আর আমার সোনামায়ের এটা ফার্স্ট পিকনিক। তো আজকে সারাদিন কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর পিকনিকটা হচ্ছে ফ্যামিলি পিকনিক, তো সবার সাথে দেখা হবে, খুব মজা হবে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে। তো টুকটুক করে যাচ্ছি, বাবা মেয়ে আগে বেরিয়েছে, ওই যে হাঁটছে, তারপর আমি বেরিয়েছিলাম, এই যে আমি যাচ্ছি। তারপরে খানিকটা যেতেই আমরা টোটো পেয়ে যাই। তো টোটোতে উঠে পড়েছি। বেশি দূর যাব না, আমাদের বাড়ির কাছাকাছি, মানে এই 10 মিনিটের রাস্তা। তো আমি যাচ্ছি হচ্ছে আমার মায়ের মাসির বাড়িতে, তো সেখানে হচ্ছে আমাদের পিকনিকটা আরম্ভ হবে। তো দেখো ওইদিকে বাবা মেয়ে বসেছে আর আমি এই সাইডটা বসেছি। তো টুকটুক করে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে পৌঁছে তোমাদের সাথে দেখা হবে। আর টোটোতে বসে আমার মেয়ে এই যে দুষ্টুমি করতে আরম্ভ করে দিয়েছে, আর আমি আমাকে তোমাদের সাথে দেখাচ্ছিলাম তোমাদের কাছে। দেখো আমাকে কেমন লাগছে বলো তো। দেখো বলতে বলতে গল্প করতে করতে তোমাদের সাথে আমরা চলে এসেছি পিকনিক স্পটে, মানে হচ্ছে আমার মায়ের মাসির বাড়িতে। আর এখানে এসেই ফার্স্টে দেখি যে এখানে আমার মা মাইমা মিলে জোগাড় করে দিচ্ছে, আর দাদা আর বৌদি মিলে রান্না করছিল। আর দাদা হচ্ছে বৌদিকে রান্না করতে হেল্প করে দিচ্ছে। বেরেস্তা, এখানে হচ্ছে বেরেস্তা ভাজা চলছিল, আর এখানে সবাই মিলে জোগাড়জাতি হচ্ছে। খুব মজা হয়েছিল কালকের দিনটা। আর এই যে আমার বৌদিমণি আর দাদা, ওদের এই সবে রিসেন্ট 1 ইয়ার হয়েছে, বিয়ে হয়েছে। আর বৌদি খুবই সুন্দর রান্না করে, প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। আর এখানে বাবা তার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে, ওর যা ডিউটি। এই যে আমার দিদুন টুকিটিকি হেল্প করছিল একটু আধটু। আর এখানে জোর কদমে পেঁয়াজ কষানো চলছে। আর তোমরা কে কোথায় পিকনিক করছো আমাকে জানিও। এই ডিসেম্বর জানুয়ারি মাসটা হচ্ছে পিকনিক করার মাস। সবাই ফুল দমে আনন্দ করো, সাবধানে থেকো, এটাই হচ্ছে কথা। আর আমাদের এটা বছরের প্রথম পিকনিক, মানে জানুয়ারিতে ফার্স্ট সানডে পিকনিক বলে কথা। পিকনিকে সবাই খুব আনন্দ করেছি, সবার সাথে দেখা হয়েছে অনেক দিন পর। আর এই যে হচ্ছে আমার মায়ের মাসি, এনার বাড়িতেই হচ্ছে পিকনিক। তো উনি অনেকবার ধরে আমার মেয়েকে চাইছে, ডাকছে। আমার মেয়ে তো কিছুতেই যাবে না, কারণ তিনি বাবা মার কোল ছাড়া কারোর কাছে যেতে চাইছে না। খালি নিজের মতো থাকছে, নিজের মতো ঘ্যান ঘ্যান করছে, সবার কাছে যাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে। ওনার এই কাজ, উনি ঘুরতে বেরিয়েছে, ঘুরতে বেরিয়ে খুব খুশি। উনি রান্না দেখছেন, উনি কে কী করছে সেটা দেখছেন, গান চলছে, গানের সাথে সাথে নাচছেন, আনন্দ করছেন। আর এখানে রান্না বসে গেছে, এটা হচ্ছে ফুলকপির রোস্ট হচ্ছিল। ও আস্তে আস্তে তোমাদের মেনুটা বলছি। তো ফুলকপির রোস্ট, প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। আর এই যে আমার মেয়ে কারোর কাছে থাকবে না, আমার দিদুনের কোলেও থাকবে না। আর এখানে হচ্ছে ফুলকপির রোস্ট, দেখো ফুলকপির রোস্ট একদম টকবক করে ফুটছে, দারুণ টেস্ট হয়েছিল, আমার দেখে এখনই লোভ লেগে যাচ্ছে। তো লাস্ট ব্যাচ চলে এসছে এখানে। তাদেরকে পাউরুটি, কলা, ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে, কারণ আমাদের মেনুতে ছিল ফার্স্টে ব্রেকফাস্টে যে পাউরুটি, কলা, ডিম সেদ্ধ মেন। দেন লাঞ্চে ছিল হচ্ছে ফুলকপির ফ্রাইড রাইস, ফুলকপির রোস্ট, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর ইভিনিংয়ে স্ন্যাক্সে ছিল পকোড়া আর কফি। তো এই যে এখানে আমার আরেক ভাই, মানে ওই দাদারই ভাই, আমারও ভাই হয়, ওই দাদার নিজের ভাই, আর আমারও মাসির ছেলে হয়। তো এখানে সবাই মিলে ফুল দমে খুব রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া হচ্ছে।
আর এইখানে বসেছে আমার মা, মাসি, এরা সবাই মিলে মানে আড্ডা মারতে। অনেকদিন পর দেখা হয়েছে, আড্ডা তো দিতেই হবে। আর পিকনিক বলে কথা, একটু আড্ডা না দিলে হয়? তো সবাই মিলে বসে পড়েছে এখানে আড্ডা মারতে। আর বৌদি নিজের মতো ফুল দমে রান্না চালিয়ে যাচ্ছে। অনেকটা বেলা হয়ে গিয়েছিল বলে মেয়েটাকে খাওয়া দাওয়া করে এখানে শুইয়ে দিয়েছিলাম। এই যে এই ছাদের ঘরে মেয়ে এখানে ঘুমোচ্ছে। ওর বাবাও বসেছিল সামনে। তারপরে আমার মেয়ে উঠেও পড়েছিল, দিয়ে সবাই খেতে বসে যায়। এখানে আমার মামা, বাবা, আমার হাজব্যান্ড আর আমার এক ভাই, এই 4 জনে মিলে খেতে বসে যায়। কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, সবাই একে একে বসতে হতো, তাই ওরা ফার্স্ট 4 জন খেয়ে নিল। দেন আমরা মহিলা মণ্ডল মিলে সব খেতে বসেছিলাম। আমার বরকে বলছিলাম যে এখানে কীরকম রান্না হয়েছে, সেটাই উনি বলছেন যে খুবই ভালো রান্না হয়েছে। এখানে ভাই টেস্ট করছে বৌদির হাতের রান্না। আর দেন আমরা এই যে সবাই মিলে পুরো ব্যাচ বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করে প্রচুর গল্প, আড্ডা, হাসি মজা হয়েছে। মানে সব রিলেটিভ, সব ভাই বোনেরা সব একসাথে হলে, মাসিরা সব একসাথে হলে যা হয়। এই যে আমার এক মাসি, আর ওখানে মেয়ে তার বাবার কোলে ঘুরছে, আর আমি এখানে খেতে বসেছিলাম।
দিয়ে এখানে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে সব জিনিস খাবার দাবার গুছিয়ে গেছে। বিকেলবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলা দেখতে, বৈদ্যবাটির উৎসব মেলা প্রোগ্রাম দেখতে। এই যে যাচ্ছি সবাই মিলে টুকটুক করে করে মেলার উদ্দেশ্যে। এই যে মেলায় পৌঁছে গেছি, কেননা ওই দিদুনের বাড়ি থেকে বৈদ্যবাটির মেলা একদম সামনে, মানে বাড়ির পাশেই হচ্ছে উৎসব মেলা। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এলে ইগনোর করে যাবেন, কেননা প্রচণ্ড পরিমাণে আমার মেয়ে খেলছে আর চেঁচাচ্ছে, তার বাবাও তার সাথে খুব চেঁচামেচি করছে, তো ইগনোর প্লিজ। আর এই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি আমরা টিকিট কেটে, মেলাতে টিকিট কেটে ঢুকতে হচ্ছে। মেলায় ঢুকেই স্টল দেখতে পেলাম, আর মেয়ে মানেই সাজগোজের জিনিস, তো সোজা ঢুকেই আগে মাইমা সাজের জিনিসের দোকানে ঢুকে পড়েছে। তো বিশাল বড় মাঠ, এই দেখো বিশাল বড় মেলা বসেছে, এইখানে এন্ট্রেন্স। আর এখানে ফার্স্টে এই জিলিপির দোকান, এই যে সাজের জিনিস। আমি একটা চুড়ি কিনেছি, একটা কাপ কিনেছি, আর মেলায় যাব কাপ তো কিনতেই হবে, ম্যান্ডেটারি কাপ কেনা, সাজের জিনিস কেনা আর কাপ কেনা। ওখানে একটা সুন্দর কি সুন্দর সুন্দর সব শাড়ি সাজের জিনিস, এই যে কাপ কিনেছি, এই কাপটা আমি কিনেছি, সেটাই পছন্দ করেছিলাম। মানে মেলায় ঢুকে এত সুন্দর সুন্দর জিনিস দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব মনে হচ্ছে, সবই যেন নিয়ে নিই, এরকমই অবস্থা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে খাবার স্টল, এই দিকটা একদিকে সাজের জিনিস, একদিকে খাবার স্টল, আর এই যে এখানে দোল্লা ফোল্লা বসেছে, আর এটা মকটেল কাউন্টার হয়েছে একটা। মেলা থেকে আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসি, কারণ আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে এখানে বসে গেছে দাদা আর বৌদি মিলে পকোড়া ভাজতে, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, সবাইকে অনেকটা দূরে দূরে বাড়ি যেতে হতো। ও দেন এখানে মাসির এখানে কোমর ব্যথা হয়ে গেছিলো, তাই মাসিমণি ঘুমিয়ে শুয়ে পড়লো ঢিপ করে। আর এখানে সন্ধ্যাকালীন এক আড্ডা বসেছে, ফুল দমে গল্প আড্ডা চলছে, সব গরম গরম সন্ধ্যেবেলা ঠান্ডার দিনে গরম গরম কফি পকোড়া খাবে, তারপরে দেন সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবে। আর আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমার মেয়ের আর থাকছিল না, কারণ বাচ্চা মানুষ বুঝতেই পারো, ও সারাদিন ও বোর হয়ে যাচ্ছে, তার জন্য ঘুমিয়েও পড়েছিল, তারপর ঠান্ডাও পড়ছিল, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, প্লিজ ইগনোর করবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড, আমার মেয়ে প্রচণ্ড চেল্লাচ্ছে। আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর বছরটা যেন সবার খুব 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 সুন্দর কাটুক, এই কামনা করি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে পাশে থাকবেন, ভালো থাকবেন।